কখনো ওর মুখে দেখেছো দাদা? আমি আবার বলছি ওদিন কত আরেকটা অন্য কোনো মেয়ে। দেখো ওদের কারো কথা তুমি বিশ্বাস করো না গো, কারো কথা বিশ্বাস করো না। আরে ওরা না, ওরা সবাই তোমার জীবনের শত্রু। তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে। ওগো তুমি চলে এসো না, এখান থেকে চলে এসো, চলে এসো। না, কেউ আর কোনোদিন তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না। তুমি যে বন্যা নাও তার কোনো প্রমাণ দিতে পারবে না। হ্যাঁ পারবো বৃষ্টি। হ্যাঁ আমি পারবো। বাবাকে খুঁজে এনে ওর সামনে দাঁড় করাবো। ওর কথাবার্তা চাল চলন দেখে বাবাই বলবে ও আমার সত্যিকারের দিদি। বৃষ্টি। কিন্তু কি করে বাবাকে পাবে? এখান থেকে যে তাদের অপমান করে বাবাকে তেড়ে দিয়েছে। না না না, তবু তাদের খুঁজে বের করতে হবে, কারণ এই শয়তানের মেয়েটার হাত থেকে রক্ষা করতে, দাদাকে যে কোনো ভাবেই রক্ষা করতে ওই মেসমশাইকে খুঁজে বের করতেই হবে। এসব এরা কেমন বলছে? তবে কি সত্যি কি ও আমার বন্যা নয়? দেখো না, ওরা সবাই তোমার শত্রু। জানো, সবাই শত্রু। তাই তো ওরা সবাই চক্রান্ত করে তোমার এইসব কথা, তোমার ক্ষতি করতে চাই বলে এইসব কথা বলছে। কিন্তু বৃষ্টি, সৈকত মেয়ে গোবর্ধন বাবু একটা বস্তির মেয়ে। বৌমার মতো দেখতে হলেও ও আমার বৌমা বন্যা নয়। এই যে বন্যা নয়, তোমরা কেমন করে জানলে? আমি যে বৌমাকে নিজের হাতে খুন হতে দেখেছি রে। কে খুন করেছে? ওই চাণক্য তার বোকা ছেলেটা বন্যাকে খুন করেছে। বাবা, তারপর ওর লাশটাকে কোথায় গায়েব করে দিয়ে তোকে মিথ্যে গল্প শুনিয়েছে। আর তুমি ওকে বিশ্বাস করে বৌদি মরি ভেবে ভুল করে বসে আছো। এরা তোমাকে সবাই মিলে ভুল বোঝাতে চাইছে গো, ভুল বোঝাতে চাইছে। আমি বন্যা নই, আমি রাধা। এই কি করেছি আমি? এই মোহে পড়ে আমি বৃষ্টিকে ভুল বুঝে আমি মহা ভুল করেছি। এমন ভুল তুমি অনেক করেছো গো দাদা বাবু, এমন ভুল তুমি অনেক করেছো। তা তুমি তোমার ওই বাবাকে অবজ্ঞা করে, তোমার ওই শয়তান কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের ভুলে তুমি আজ নিজের ফাঁদে পড়ে গেছো দাদা বাবু, নিজের ফাঁদে পড়ে গেছো। চরণ না, তোমার বাবা মায়ের জন্য দায়ী ওই বড় বাবু। তুমি কি বলছো চরণ না? আমি এক বড্ড মিথ্যে বলছি না গো বড় বাবু, আমি এক বড্ড মিথ্যে কথা বলছি না। সব সত্যি জানার পরও তুমি যদি দেবতুল্য মানুষটাকে পথে তোলায় ফেলে আর ওই তোমার ওই জলকের কাকাটাকে বিশ্বাস করে করো, তাহলে কেউ না বললেও তোদের চাকরি চরণ তার চিৎকার করে বলবে তুমি সত্যি একটা জানোয়ার সন্তান, তুমি সত্যি জানোয়ার সন্তান, দাদা বাবু জানোয়ার সন্তান। বুঝটাকে যে একেবারে বাবা ছাড়কার করে দিয়েছে মানে? আমার সমস্ত সম্পত্তি চাষ করে পারল আমাকে বোমা বানিয়ে, এমনকি তোর মায়ের শিরোধার করে ছোট ভাইটাকে পর্যন্ত হত্যা করেছে। তুমি কি বলছো বাবা? না জেনে শুনে আমি তোমাকে অনেক অপমান করেছি,
এবার আমার বোবা হয়ে যাওয়ার সুযোগে তোকে ওরা অনেক ভুল বুঝিয়ে তোর তোর চিরকাল আমি তোমাকে অনেক অপমান করেছি। আজ সব তোমার অপমানের প্রায়শ্চিত্ত আমি করব। ওই শয়তান কাকাকে উচিত শিক্ষা দিয়ে আজ আমি তোমার সব অপমান আমি মুছে ফেলবো বাবা। তার আগে তোদের বাপ বেটার নামটা আমি মিটিয়ে দেবো রে শালা শয়তান। তুই কি করলি? তুই মিথ্যে ভাই নাকি? আমি তোকে শয়তান তোকে আমি না দাদা না, আমি একাদশী নয়। এই হারামজাদারা বন্যার লাশটাকে গায়েব করে ডালিম গাছের গোড়ায় পুঁতে দিয়েছে। না 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 তু আমি মালিনি বাবা বেলে দে। দেখো দেখো এই ছবিটা দেখো, এটা দেখো তোরা আছে লক্ষ্যই ওই বৌমাকে খুন করেছে। শয়তান তোমাকে আজ আমি খুন করবো। না সাগর না, আইনকে নিজের হাতে তুলে নিস না। আমি লাশটাকে তোলার ব্যবস্থা করছি। তুই তুই বরং পুলিশের খবরটা দে। আমি এই শয়তান বাপটাকে মারা দিচ্ছি, পুলিশ এলে ওটাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আর এই শয়তানি মেয়েটা বলতে আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। ওই শয়তান ওই চাচাগুলো না, মানে ওই মুসলমান লোকটা আমার ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছে। আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। এবারকার মতো তোমরা আমাকে ছেড়ে দাও গো বাবু, আমার ছেড়ে। তুই কি করলি হতভাগা? দেখলে তো বাবা, আমি নামে বোকা হলেও শয়তানিতে একেবারে পাক্কা। না রে সুরজ, না, আমি একা জেলে যাব না। জেল তোকেও যেতে হবে। কারণ লাশটাকে তুলে ময়না তদন্ত করলে না না না, আমি জেলে যাবো না বাবা, আমি জেলে যাবো না। তোমাকেও যেতে হবে না বাবা। আমি যদি এই বয়সে জেল খাটি তাহলে কি তোর ভালো লাগবে বাবা? আমি আর পেট না খেয়ে বিনা চিকিৎসায় যদি মারা যায় তাহলে তাহলে কি তোর ভালো লাগবে? একদম ভালো লাগবে না বাবা। তুমি আমার কথা বলো না বাবা। তুমি দিলে আসবে তাকে, তোমাকে মরতে হবে না, তোমাকে মাটি কুপিয়ে মরতে হবে না বাবা। তুমি আমার বাবা না, তোমার কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয় বাবা। বরং তুমি বাবাটাও মরে গেল। এবার যদি সবাই ঠিকানা করে বাবারা কি করে বললো, আমি কি বলবো? কি বলবো? হ্যাঁ বলবো বাবা জেলে যাওয়ার ভয়ে নিজেই নিজের পেটে তুলে মরে মরে গেছে। মিউজিক বাজাও তো দেখি।
ভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে? কি হয়েছে কাকা? কাকা কি হয়েছে? এত রক্তাক্ত কেন? মরে গেছে। নিজেই তুলে মেলে মরে গেল। ছেলে আমার ভয় মরে গেছে। বাবা তুমি তো পুরে তাকাও বাবা, তুমি তো পুরে তাকাও। তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো। মুটে লাগবে বাবু, মুটে। বাবু দুটো পয়সা ভিক্ষা দিন আমাকে, দিন। বাবু বাবু মুটে লাগবে, মুটে। রাজ রানী কাঁদে দেখো ভিখারিণী হয়ে রাজা করে ভিক্ষা সর্বহারা হয়ে সর্বহারা হয়ে রাজ রানী কাঁদে রাজা করে ভিক্ষা সর্বহারা হয়ে সর্বহারা রাজা করে ভিক্ষা সর্বহারা হয়ে রাজ রানী কাঁদে কত অসহায় তা তুমি যদি জানতে। বাবা মা কেমন করে ডাকে কে? কে ডাকছে? বাবা বাবা আমার তুই ক্ষমা কর। কাঁদে। আমি ওই ফাদারের কথা ভুল বুঝে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আজ আমি তোমাদেরকে বাড়িতে নিতে এসেছি মা। তোমাদের আমি ভাড়া বাড়িতে কিনে রাখবো বাবা, কারণ বাড়িটা তো আমাদের আর নেই। আমাদের নেই মানে তিনটি কায়দা করে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছে। তাই তো আমি তিনটিকে ছেড়ে বাবু চিরদিনের মতো তোমাদের কাছে চলে এসেছি। ভাগ্য আমার স্বর্গ সমান সৎ পুরুষের মেয়েটা আমাদের কাছ থেকে হারিয়ে গেল। না বাবা না, আপনাদের কিচ্ছু হারায়নি বাবা, আমি আবার সব ফিরিয়ে এনেছি বাবা। শয়তানি তুমি এখানে পৌঁছে গেছো। ওগো ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও গো, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি গো। আমি বাবার দিক থেকে সবকিছু করেছিলাম, কিন্তু পরে পরে বাবা আমার দাদার হাতে খুন হয়েছে, আর আমি দাদাকে পুলিশে ধরিয়ে দিয়ে এই দলিলটাকে ফিরিয়ে এনেছি বাবা। আমাকে ক্ষমা করে দিন মা। আপনি আর বাবা আমার বাড়ি ফিরে চলুন মা।
দিকে যেতে চাইবে মা। কেন কেন যাবো না গো? গর্ভে না ধরলো আমি কি ওদের মা নই গো? আমি কি ওদের মা নই? তুমি কি আমাদের মা নও? তুমি যে আমাদের সংসার মন্দিরের ভগবতী। রতিন! তাই তো আমার এই ভগবান আর এই ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংসার মন্দিরে নিয়ে চললাম। রতিন! চলো বাবা! বাবা! কে আসছে? কে? বাবা! বৃষ্টি! বাবা, আমার যে কপাল পুড়েছে, বাবা, আমার যে কপাল পুড়েছে, অবিকল দিদির মতো দেখতে একটা মেয়ে বন্যা সাজে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। তুই কি বললি মা? অবিকল বন্যার মতো দেখতে? হ্যাঁ বাবা, হ্যাঁ। তবে সেই থেকে আমার হারিয়ে যাওয়া মেয়ে বর্ষা। বাবা কি বলছো তুমি? হ্যাঁ, সে আমার হারিয়ে যাওয়া বর্ষা। হারিয়ে যাওয়া বর্ষা? বাবা, তুমি কি বলছো? তোমরা জানো না সৈনী, আমাদের দুটি যমজ জন্ম হয়েছিল মেয়ে, তাদের আমি নাম রেখেছিলাম বন্যা আর বর্ষা। ওদের যখন 3-4 বছর বয়স হয় তখন ওদের আমি এক গাজন মেলা দেখতে নিয়ে গেছিলাম। তখন সে মেলাতে আমার সেই দুটি মেয়ে হারিয়ে যায়। হ্যাঁ, অনেক খুঁজেও তার সন্ধান আমি পাইনি, কিন্তু জানো আমি এভাবে যে খুঁজে পাবো তা আমি কোনদিন স্বপ্নও ভাবিনি। তুই বাবাকে নিয়ে বাড়ি যা, আর আমরা বর্ষাকে খুঁজে নিয়ে আসবো। আমরা চললাম রে নথি, ছেড়ে দাও বাবা, আমার ছেড়ে দাও। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। তুমি আমার বিশ্বাসকে নিয়ে প্রতারণা করেছো। তোমাকে আমি পুলিশে দেবো। না বাবা, না। আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিও না দাদা, ওকে তুমি ক্ষমা করে দাও বাবা। ক্ষমা করে দেবো, কিন্তু আমি কি পেলাম রে সৈকত? এই মেয়েটাকে বন্যা ভেবে আমি ভালোবাসা করি, শুধু পেয়েছি হতাশা আর যন্ত্রণা। আমি বড় একা হয়ে গেলাম রে সৈকত, আমি বড় একা হয়ে গেলাম। একা কেন দাদা? বৃষ্টিতে তোমার পাশে আছে দাদা, বৃষ্টিকে নিয়ে তুমি নতুন করে বাঁচো। ওরে না, বৃষ্টি বাবু, বৃষ্টি তোমায় বড্ড ভালোবাসে গো বাবু, তাই বলছি বৃষ্টিকে নিয়ে তুমি সুখী হও গো বাবু, তুমি সুখী হও। না, হ্যাঁ গো বাবু, হে রাধা, আজ বন্যা সেজে তোমার সঙ্গে কোনো প্রতারণা করতে আসেনি বাবু, এসেছিলাম একটা ভালোবাসার সুখের স্বর্গ করতে। কিন্তু সবার ভাগ্যে তো সুখ সহ্য হয় না বাবু, তাই নকল বন্যা আর আসলে রাধা সেজে ফিরে চললাম আমার সেই নোংরা জীবনে। নোংরা জীবন নয় রে মা, আমি এক নতুন জীবন তোকে ফিরিয়ে দিতে এসেছি। বাবা আপনি? হ্যাঁ, ওকে তুমি তাড়িয়ে দিও না, ও হচ্ছে আমার আপন দিদি। দিদি, আপন দিদি, আরে আপন দিদি, বন্যার মতোই দেখতে আমার এক যমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। কিন্তু জানো, যখন তার 3-4 বছর বয়স তখন সে হারিয়ে যায়। সে আমার হারানো মেয়ে বর্ষাকে আমি এভাবে ফিরে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি মেসমশাই, ওই সে আমার হারিয়ে যাওয়া বর্ষা। বর্ষা, আমি 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 তোমার হারিয়ে যাওয়া বর্ষা, আমি তোমার মেয়ে বর্ষা। বাবা, ঈশ্বর আছেন বাবা, ঈশ্বর আছেন, তা না বলে তোমাদেরকে আমি কিছুতেই খুঁজে পেতাম না বাবা, খুঁজে পেতাম না। কিরে হতভাগী, দূরে দাঁড়িয়ে আছিস কেন? এই হতভাগিনী দিদিটার কাছে আসবি না? ও দিদি, আমি গাছে অনেক ভুলটাই করে ফেলেছি,
আর কেড়ে নিতে হবে না। এবার থেকে আমি আমার স্বামীকে তোমার হাতেই তুলে দেব। বন্যা হয়ে ভালোবেসেছিল, তাই আমি দিদিকে এই সাগরের হাতে তুলে দিলাম। স্বামীর সুখ আমার কপালে নেই, তাই আমি এখান থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। তাহলে আমার নিজের স্বামীকে তুই অন্যের হাতে তুলে দিলি রে মা। স্বামীর সুখ যে আমার কপালে নেই বাবা, তাই তো এই সংসারের মায়া ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমার এই ভাইটার কি হবে? ও যে এখনো তোমাকে ভালোবাসে না। ছি দাদা ছি, যে আমার সম্পর্কে বৌদি হয় তার সম্পর্কে কথা শোনাও যে আমার মহা পাপ দাদা। ওরে সৈকত, কোন দুর্ঘটনা বশত আমাদের বিয়ে হলো, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই দাদা। সমাজ সংসার হয়তো আমাদেরকে নিয়ে রসিকতা করবে, কিন্তু সমস্ত রসিকতাকে অমর প্রেমকে আমি অমর বন্ধনে সৈকতের হাতে বৃষ্টিকে আমি তুলে দিলাম। বাবা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুখী হও বাবা, তোমরা সবাই সুখী হও। সব হারিয়েও আমরা সবকিছু আজ পেয়ে গেলাম। আজকের এই আনন্দের দিনে আমার যদি মা আমার কাছে থাকতে, তাহলে হয়তো কেমন করে তোর মাকে ফিরে পাবি রে বাবা? আমি যে তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। বাবা তিনি গেটের বাইরে দাঁড়িয়ে থেকে অনেক কান্নাকাটি করছিলেন, তাই তো কান্না সহ্য করতে না পেরে আর এই বাড়ির নুনের গুড় রাখার জন্য আমি কিডনি মাকে ফিরিয়ে নিয়ে এসেছি। দাদা বাবু, আমি কিডনি মাকে ফিরিয়ে নিয়ে এসেছি। বেআই মশাই, সেই দিনের ব্যবহারের জন্য আমি আপনার এবং শহীদের কাছে ক্ষমা চাইছি। না, আর তার সঙ্গে আপনার কাছে আমি একটা জিনিস ভিক্ষে চাইছি। আপনি আপনি আমার শহীদকে আমার কাছে ফিরিয়ে দিন। তাতে কি হবে বেআই মশাই? শৈলী যখন আমার স্ত্রী, ওকে আপনার কাছে যে ফিরিয়ে দিলে আমি বড় একা হয়ে যাবো বেআই মশাই, একা। বেআই মশাই, সারাটা জীবন তো আমার একাই কেটে গেল। তাই জীবনে যে কটা দিন বেঁচে আছি, আমাকে আমার শরীরকে নিয়ে বাঁচতে বাবা। তুমি বলো না যে তুমি আমার কাছে থাকবে। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো শৈলী? আমি কি নিয়ে থাকবো? তুমি যেও না শৈলী, তুমি যেও না। তুমি আমার কাছে থাকো শহীদ, তুমি আমার কাছে থাকো। না, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো? দুজন মানুষই তোমার শীততে সিঁদুর দিয়ে স্বীকৃতি দিয়েছে স্ত্রী, তাই সমাজ সংসারের বিচারে দুজন মানুষই তো আমার
স্বামী, তাই আমি কাকে ফেলে আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? মাননীয় দর্শক বিন্দু, আমি এই নাটকের চরিত্র থেকে বেরিয়ে এসে আমি কবিতা চৌধুরী বলছি। এই আমি সমস্যার সমাধান করতে আমি আত্মহত্যা করব। তুমি বলো না দিদিমা, তুমি বলো একবার মেদমতায়ের কাছে, একবার দেদুর কাছে দেখো। বৃন্দাবনে করে তুই বাবা তো ভুলে গেছে তো, তাই আমার গলে একটু ভালো লাগছে না। তোমরা সবাই ভালো দেখো তো, আমি বৃন্দাবনে চললাম। বলো গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, বলো গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, বলো গৌরাঙ্গ। কোথায় পাচ্ছিস বোকারা? তোর লীলা খেলা এখন এখানে শেষ। আর তুমি কোথাও পালাতে পারবে না মিস্টার বুকানাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি হলাম সিআইডি অফিসার সম্রাট সান্না, আর আমি হলাম ওনার অ্যাসিস্ট্যান্ট প্রতীক সরকার। আপনাদের ফ্যামিলি ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত চলছিল, সেই রহস্যকে বের করতে আমরা বিভিন্ন ছদ্মবেশে সাজিয়েছিলাম। ও তার মানে তোমরা তো মিয়া তাই তিনি মানে আমার কাকা চাণক্য মুখার্জি। তো প্রায়শ্চিত্ত ওর করা উচিত ছিল না। উনি সুসাইড করেননি, এই বোকা শয়তানটা তাকে খুন করেছে। না 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 না, আমি বাবাকে খুন করিনি। এ তারা মিথ্যে কথা বলতে। বাবাকে কি খুন করে? মিথ্যে কি সত্যি তার প্রমাণ এই পুটলিটার মধ্যে আছে। আপনারা পুটলিটা খুলতে বলুন। না 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 না, আমি পুতলি দেব না, আমি পুতলি দেব না। দাও, কি আছে তোমার ওই পুটলিতে? দেখাও বলছি। না 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 না, আমি পুতলি দেব না। এ তো বাড়ির সমস্ত গয়না, দলিলপত্র, আধার আমাদের গয়না। আরে এ তো বাড়ির সমস্ত দলিলপত্র। হ্যাঁ, এই পুটলিটাও এখান থেকে নিয়ে পালাতে পারলে আপনারা সকলে পথে বসতেন। কারণ এই ঘর বাড়ি সমস্ত সম্পত্তি ও বিক্রি করার সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলেছিল। তবে রে জানোয়ার, শয়তান! তুই আমাকে তুই আমার ছেলেটাকে জীবনে জীবিকাকে চালাতে চাইছিস। আমি তো মরতেই চেয়েছিলাম। এই তো ভালো হলো, কারণ একজন মানুষ দুজন স্বামীকে নিয়ে সংসার করতে পারে না। তোমরা সবাই ভালো।
তুমি বলো আমার কি হয়েছে